নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের ব্যাপারীপাড়া ও ফরাজিকান্দার মধ্যবর্তী এলাকায় পানিতে ভাসছে ৩০টি পরিবার। শহর কেন্দ্রিক এই এলাকাটি প্রাকৃতিক বন্যায় তেমন আক্রান্ত না হলেও সামান্য বৃষ্টিপাত হলেই পুরো মহল্লা দুটির সবকটি বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে যায়। সুষ্ঠু ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃত্রিম এই বন্যা দেখা দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা আরও জানান, দীর্ঘদিনের অবধারিত এই সমস্যার বিষয়টি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎসময়কার মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি সরজমিনে একাধিকবার পরিদর্শন করে আশ্বাস দিলেও দায়িত্বে থাকা অবধি তার কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। বৃষ্টি আসলে যে কোনো সময় বৃষ্টি আসলে এখানে কি ড্রেনেজ ব্যবস্থা নাই? পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা না নাই? না না। আচ্ছা, না ড্রেন নেই। এটা সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডে পড়েছে না? জি। এখান থেকে কোন পর্যন্ত যাওয়া যায়? এখান থেকে ফরাজিকান্দা যাওয়া যায় না? এখানে কতগুলি পরিবার আছে? মানে এই এরিয়ায়, এই যে আপনারা যে পানির মধ্যে বসবাস করেন, কতগুলি পরিবার আছে? পরিবার তো অনেক, এদিকে ৬টা ৭টা, আর ওই সাইডে আছে ওই মানে ২০-২৫টা পরিবার হবে। সবাই এরকম পানির মধ্যে কষ্ট করে? হ্যাঁ জানে। এই ৫ বছর আগেও জানছে, তারপরে যে এবার আসলো সেও জানছে। তারা বলছে মানে হইব এ পর্যন্তই। এমন মানুষটি যে অসহায়ের মধ্যে পড়ছে, এটা আমরা তো গরিব, উচ্চ হইতাম তা নিজেরাই করে নিতাম। পানি পাড়ায় আমাদের স্কুলে যেতে অসুবিধা হয় অনেক। তারপরে পানি পাড়ায় আমাদের অনেক রোগ হয়, যেমন আমার অনেক ঠান্ডা লাগছে পানি পাড়াইতে। তারপর ডেঙ্গু হয়, অনেক মশা কামড়ায় পানির জন্য। তারপর আরো নানা ধরনের সমস্যা। এখন আমরা চাই এই পানি যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করে সরানোর জন্য, ড্রেন যাতে তাড়াতাড়ি হয়। আমার কত কষ্ট বাবা, আপনারা আমাকে সাহায্য করেন। পানির লেগে আমরা করতে বাড়িতে পারি না, ড্রেনের লেগে কোনো কিছু করতে পারি না। একবার জানানো হয়েছে, এটা আইবিও দেখে গেছে, আইবি দেখে পাশ করে ফিরে গেছে। আমরা এই পানির সমস্যা এই ৪-৫ বছর ধরে আমরা এই সমস্যা, পানির সমস্যা হইলে আমরা সবসময় পানি এরকম জমে থাকে, কারণটা কি? কারণ মনে করেন আমাকে কোনো ড্রেন দেয় না, সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা নেই। ড্রেনের ব্যবস্থা না দেখে আমরা আইবি ৩বার দেখে গেছে। আইবি বলছে যে ঠিক আছে আমরা এটা করে দিই। এরা কতদিন আগে বলছে, ২ বছর আগে বলতে গেছে। হ্যাঁ 3বার হারাইনে দেখাইছি, আমরা বদলে রয়েছি। আমাদের দাবি হইলে আমাদের ড্রেনটা করে দিলে আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। এটা 25টা পরিবার, এই 25টা পরিবার এই পানি বন্দি। এমন সমস্যা আমরা গোসল করতে পারি না, এই অবস্থায় আমাদের বাথরুমের সমস্যা, গোসলের সমস্যা, সবকিছুর সমস্যা আমাদের। আসসালামু আলাইকুম। আপনি এখানে থাকেন, এই যে পানির সমস্যা, পানি যে বের হয় না, কতদিন ধরে সমস্যা? প্রায় ৫-৬ বছর ধরে। কারণটা কি? পানি আটকে থাকার কারণ কি? কারণ ওই ড্রেন নাই, আবার ওই মুড়া ছিল খাট পুষ্কিনিতে দায়িত্ব পুষ্কিনি হয়তো ভরিয়ে ফেলাইতে পারেন না, কারণ পানি সব বৃষ্টির হেঁটে। পানি কোন পর্যন্ত যায়? মানে পানি যদি বাড়ে, বৃষ্টির পানি এই উঠোন পর্যন্ত পানি ছেলে সকাল হিচ্ছে ফেলাই দিচ্ছে। ও মানে আপনাদের ঘরের উঠানে চলে যায়? তো এই ব্যাপারে কি জনপ্রতিনিধিদের বলেছেন? কাদের বলেছেন? আইবি তো একবারে 2বার দেখি গেছে, তারপর সারাংশ আমাদের কমিশন মেম্বার মুরাদ সাহেব তো আর আগে আসছিলেন, আগে এ তো কোনো কাজই করলো না। এখন আপনারা চান কি? সপ্তাহের কাছে দাবি আমাকে এই দিন করতে চাই, আমার কাছে কি দাবি। আপনি কি কিছু বলতে চান? বলতে তো চাই, আমাদের তো অনেক কষ্ট হয় এই জায়গায় পানি ফালানোর জন্য, সমস্যা অনেক। আমাদের মনে করেন গোসলের পানি, যত কাজ করার পানি আছে সব যাওয়ার কোনো জায়গা নেই আমাদের। তো এতদিন ধরে সমস্যা কাউকে বলছেন? বলা হয়েছে, আইবি এসে দেখে গেছে, আমরা অনেক সময় দ্বারা সামনে গেছি, কথা বলা হয়েছে আইবির সাথে, বলছে ড্রেন কইরা দেবো, কিন্তু এখনো হয়নি ড্রেনটা।
আপনার বাসা কি এখানে? হ্যাঁ, আমার বাসা তো এখানে। কোথেকে আসলেন? আসলাম ভাই, ওই যে বাজার করে আসলাম, বাজারে এনে গিয়া দিই, বাজারের টাইম শেষ, ঠিক আছে, এই রাস্তাতে আইলাম, পানি ভেঙে কি করবো। মানে এই পানি কেন, কিসের পানি? এই পানি রইল আপনার এখানে কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নাই কা, এই পানি সংস্কারের জন্য কোনো ড্রেন নাই কা। দ্বিতীয় কথা, এই মহল্লাটা এরকম একটা মহল্লা পড়ছে, মানে কেউ বলতেও পারে না মুখ ফুটা, ঠিক আছে, কারণ বলতে গেলেই হুমকি দুমকি নানান রকমের অত্যাচার শুরু হয়ে যায়। না, সমস্যার কথা তো বলতেই হবে। এই তিনবার কাউন্সিলর নির্বাচন হইলো, মেয়র নির্বাচন হইলো, তিনবার কথা দিছে যে এই ড্রেনটা কইরা দিব। এই মহল্লা পুরো একটা গ্রামে এই পানিতে ডুবে থাকে। এখানে শিশুরা স্কুলে যায়, বিভিন্ন মেয়েরা স্কুলে যায়, এই ভিজা যেত হয়, এরকম আডু পানি উপর পানি, পচা পানির উপর দিয়ে যেত, বিভিন্ন ময়লা আবর্জনা, বিভিন্ন রোগ ছড়াইতেছে, ডায়রিয়া ছড়াইতেছে, বিভিন্ন দেখা যায় জীবাণু আসক্ত হয়ে বিভিন্ন মানুষ হসপিটালে ভর্তি। কিন্তু কি করবো, আমরা তো নিরুপায়, সাধারণ জনগণ নিরুপায়, আমরা কার কাছে যাবো? আমরা বারবার মেয়রের কাছে, মেয়র আইবির কাছে গেছি, তারপরে কোনো কাজ হয় নাকি। আমার খালি আশ্বাস দিছে যে হ্যাঁ করে দেবো, এই পাশ হইতাছে, এই টাকা দিব, বাজেট নাই, বাজেট আইলে করে দেবো, এরকম কয়েকবার না হইলো, এই পর্যন্ত না হইলো 99 বার এটা মাইপা নিচ্ছে। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে এটা সুন্দরভাবে এই সুষ্ঠুভাবে তদন্ত কইরা আমাদের এই ড্রেনের ব্যবস্থা করা হয়। আমাদের এই ছোট্ট একটা গ্রামবাসী, ঠিক আছে, আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। সে সুষ্ঠুভাবে তদন্ত করে আমাদের এই ড্রেনটা যাতে অতি তাড়াতাড়ি যাতে এই ড্রেনটা সংস্কার করা হয়, যাতে এই এলাকাবাসী সুন্দরভাবে স্কুলে যেতে পারে, মাদ্রাসা যেতে পারে, মহিলারা সুন্দরভাবে চলাচল করতে পারে। কারণ এই জায়গার পানি দিয়েই মানুষ পাড়ায় যেতেছে, আর বিভিন্ন রোগ আসক্ত হইতেছে। তো আমাদের নতুন সরকারের কাছে একটাই দাবি, তিনি সুষ্ঠুভাবে তদন্ত করে যাতে আমাদের এই সংস্কার আর আমাদের এই বিপদ থেকে যাতে আমাদের রক্ষা করে, যাতে আমাদের এই এলাকাটা যাতে সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারি। এ ব্যাপারে স্থানীয় 20 নং ওয়ার্ড কাউন্সিলর শাহেন শাহ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা নগর মধ্যে সিরাজি সামনে অনেকবার দেখাইছি আপনার। সব টেন্ডার সব রেডি, আমাদের এই মতো আশ্বাসী 4 বছর যে টাকা আছে টেন্ডার এই সরকার অঞ্চলে গেল, নতুন সরকার নতুন করে কাজ কাম ধরবো, আমাদের নতুন করে কাজ আপনার সবাই। তবে অব্যাহত এই পরিস্থিতির কারণে অত্র অঞ্চলবাসীর জীবন যেন নাভিশ্বাস হয়ে উঠেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভুক্তভোগীদের জোরালো দাবি, এলাকাবাসীর বসবাসের স্বার্থে তারা যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত সমস্যাটির সমাধান করেন।